করো যে এরকম সত্যি এখন তো অনেকটা সময় পাল্টে গেছে। আসলে এখন তো একটা তা নয়। মেয়ে না, একটা মেয়ের ব্যক্তিগত জীবন দিয়ে তুমি যদি দেখো, আহ, মানে মানে আমি একটা একদম চটুল একটা সিনেমার গানের কথা বলছি। ওই বীরেশ্বর চট্টোপাধ্যায়ের বোধহয়, পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে শুধা নাচার ফলে জীবনে কি পেলি, যখন ছিঁড়বে সুতো দেখবি রে তুই আগুন নেবা ছাই। এবং এই গানটা কেন গাওয়া হচ্ছিল, কার জন্য গাওয়া হচ্ছিল, তোমার নিশ্চয়ই জানা আছে। একদম। একটি মেয়েরই জীবন দেখানো হচ্ছিল, যে মেয়েটি ভীষণভাবে গ্ল্যামারাস জগতে খুবভাবে উন্নতি করেছে, বা মানে খুব চকচকে একটা জীবন, কিন্তু ওই চকচকে জীবনটাই যে আসল জীবন না, ওটা যে একটা স্টেনলেস স্টিল জীবন, সেইটা কিন্তু ওই ছবিতে আমি একদম একটা চটুল ছবির কথা বললাম। সত্যজিৎ রায়ের তো দেবী তো অন্য ব্যাপার, আর এই ছবিটা একেবারেই একটি কমার্শিয়াল ছবি। এই গানটা কিন্তু আমাকে ওই সময় থেকে ভাবাতে, মানে একটি মেয়ের জন্যই কিন্তু গানটা গাওয়া হচ্ছে, মেয়ের, একটি মেয়ের কথাই মেয়েকেই বলছে কথাটা। হুম, হুম। একদম। ওটার মধ্যেও তো শাশ্বত ছিল। আজকে তোমরা হয়তো ভাবতেই পারো কি যে না, এখন তো আপন ভাগ্য জয় করে নিয়েছি, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু সেইটা যদি করতে পারো ভালো, কিন্তু সেটা না, তার জন্য একটা একাকিত্বের সঙ্গে একটা আপোষবিহীন একাকিত্ব একটা থাকবে, মানে যেখানে আপোষবিহীন বলছি, আপোষ করা একাকিত্ব, যেখানে কোনো রকম শর্তবিহীন আর কি, মানে কোনো রকম শর্ত থাকবে না, এবং সেই একাকিত্বর সঙ্গে প্রতি মুহূর্তে তোমাকে মাধ্যাকর্ষণ সংসারে টানবে, এসো এসো এসো, তুমি ওর জন্য নাও, তুমি ওর জন্য নাও। আশাপূর্ণার উপন্যাসগুলো পড়েও দেখবে, আশাপূর্ণা কিন্তু মেয়েকে, মহিলাদেরকে তাদের নিজস্ব জগতে রেখে স্ট্রাগল করিয়েছে, কিন্তু ঠিক। আজকে তো আশাপূর্ণার জায়গা থেকে মেয়েরা মহাশ্বেতার দিকে চলে গেছে, মহাশ্বেতা দিবে ওর অন্যরকম দেখাচ্ছে, হ্যাঁ। হুম, হুম। অর্থাৎ ওই লেখিকাদের এই বিবর্তনটাও কিন্তু খুব দেখার মতন, মানে এই বিবর্তনটা দেখলেই তুমি দেখবে যে একটা মানে মেয়েদের লেখায়, যে যেমন নবনীতাদি বারবার বলছেন আশাপূর্ণা আমার পিসি, কিন্তু মহাশ্বেতাকে কেউ ওইভাবে ঘরোয়া পিসি বা মাসি বলছেন না, এবং মহাশ্বেতা তোয়াক্কা করছেন না। মহাশ্বেতা বিড়ি খান না কাকে কটা বিয়ে করলেন এই নিয়ে লোকে আলোচনা করে, যেটা আশাপূর্ণার ক্ষেত্রে ভাবাই যাবে না। আশাপূর্ণা ভীষণ সম্পূর্ণ এক গৃহস্থ নারী, যিনি রান্নাও করেছেন, চুলও বেঁধেছেন এবং লিখেছেন।